বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছো। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমি আফরোজা সুলতানা, সহকারী শিক্ষক, সৃষ্টি সেন্টার স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। আমাদের আজকের পড়া হচ্ছে শিশুর বিকাশ ও পারিবারিক পরিবেশ। অধ্যায় হচ্ছে সপ্তম। কি পড়া আজকে? শিশুর বিকাশ ও পারিবারিক পরিবেশ। আমরা আজকে পড়ব পাঠ 1, মা বাবার সাথে শিশুর বন্ধন। মা বাবার সাথে শিশুর বন্ধন। একটি চারা গাছ ধরা যাক। একটি চারা গাছ যখন লাগানো হয়, বীজ থেকে চারা গাছটি জন্মগ্রহণ করে, তখন তা বেশ দুর্বল থাকে। এই সময় বেশ যত্ন ও পরিচর্যার প্রয়োজন পড়ে। ঠিক তেমনি মানব শিশুর জীবনের প্রথম কয়েক বছরের যত্ন ও পরিচর্যা পরবর্তী জীবনের ভিত্তি তৈরি করে। জন্ম থেকে শুরু করে জীবনের প্রথম 5 বছর একটি শিশুর পরিপূর্ণ বিকাশের ক্ষেত্রে মূল ভিত্তি রচনা করে। যে শিশু জীবনের প্রথম বছরগুলোতে তার বিকাশের জন্য সহায়ক পরিবেশ পায়, তার ভাষার দক্ষতা, সৃজনশীলতা, আত্মবিশ্বাস প্রভৃতির বিকাশ ঘটে, যা পরবর্তী জীবনে তাকে সুখী করে। শিশুর সাথে বন্ধন গড়ে তোলার ক্ষেত্রে মাই হচ্ছে প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। কি বললাম? শিশুর সাথে বন্ধন গড়ে তোলার ক্ষেত্রে মাই হচ্ছেন প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। সাম্প্রতিক বিভিন্ন গবেষণায় স্পষ্ট হয়েছে যে মা ও নবজাতকের মধ্যে জন্মের 1 ঘন্টা ও প্রথম কয়েকদিনের সান্নিধ্য উভয়ের মাঝে গভীর বন্ধন গড়ে তোলে, যা বিকশিত হতে থাকে এবং তা স্থির হয় বছরের পর বছর। শিশুর সাথে বন্ধন তৈরির কয়েকটি পদক্ষেপ আছে। 1 নম্বর হচ্ছে শিশুকে জন্মের 1 ঘন্টার মধ্যে মায়ের দুধ দেওয়া। কি বললাম? শিশুর জন্মের 1 ঘন্টার মধ্যে মায়ের দুধ দেওয়া। কয়েকটি পদক্ষেপ আছে, তাই না? সেই পদক্ষেপের মধ্যে পদক্ষেপগুলো আমরা দেখি কি কি আছে। পদক্ষেপ 1 নম্বরে আছে শিশুকে জন্মের শিশুকে জন্মের 1 ঘন্টার মধ্যে মায়ের দুধ দেওয়া। এক নম্বর পদক্ষেপটি হচ্ছে শিশুকে জন্মের 1 ঘন্টার মধ্যে মায়ের দুধ দেওয়া। 2 নম্বর হচ্ছে শিশুর কান্নায় যত তাড়াতাড়ি সম্ভব সাড়া দেওয়া। আগে আমরা 1 নম্বরটা পড়ে দিই। শিশুকে জন্মের 1 ঘন্টার মধ্যে মায়ের দুধ দেওয়া। জন্মের 1 ঘন্টার মধ্যে শিশুকে মায়ের দুধ খাওয়ানো হচ্ছে শিশুর জীবনের শ্রেষ্ঠ সূচনা। কি বললাম? শিশুর জীবনের শ্রেষ্ঠ সূচনাই হচ্ছে জন্মের 1 ঘন্টার মধ্যে শিশুকে মায়ের দুধ খাওয়ানো। মায়ের দুধ শিশুর সুস্থতা ও বেঁচে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। শিশুর প্রথম খাবার হিসেবে হচ্ছে শাল দুধ। শাল দুধ কি? মায়ের বুকের প্রথম দুধকে শাল দুধ বা কোলেস্ট্রল বলা হয়। শিশুর প্রথম টিকা হিসেবেও কাজ করে এই শাল দুধ, যা তার বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা তার শরীরে বাড়ে। তাহলে শাল দুধ কি? শাল দুধ হচ্ছে মায়ের বুকের প্রথম দুধকে শাল দুধ বা কোলেস্ট্রল বলে। শাল দুধ বা কোলেস্ট্রল বলে। শিশু জন্মের প্রথম 5 দিন অল্প মাত্রায় শাল দুধ পায়। কারণ হচ্ছে প্রথম শিশু যখন জন্মগ্রহণ করে, তারপরে মায়ের অল্প মাত্রায় যেহেতু দুধ আসে, তাই প্রথম 5 দিন শিশু অল্প মাত্রায় দুধ পায়। তবে এই পরিমাণে নবজাতকের শারীরিক সুস্থতার জন্য যথেষ্ট। শিশুকে বুকে দুধ খাওয়ানোতে মায়ের জন্য সহায়ক পরিবেশের প্রয়োজন পড়ে।
আর এই পরিবেশ তৈরিতে পরিবারের ভূমিকা অনেক, তার মধ্যে বাবার ভূমিকা থাকে সবচেয়ে বেশি। বিভিন্নভাবে বাবা মাকে সাহায্য করে থাকেন। এখন আমরা জানি মাকে কিভাবে একজন বাবা সাহায্য করতে পারে। মায়ের পুষ্টির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করে, মা ও শিশুকে বেশি সময় একত্রে রাখার সুযোগ করে দেন। 3 নম্বর, গৃহস্থালির প্রয়োজনীয় কাজে মাকে সহায়তা করেন। 4 নম্বর, পরিবারে বড় শিশুটির যত্ন নিতে মাকে কি বাবা সাহায্য করেন। তারপরে আছে স্তন্য দানকারী মায়ের প্রতি সহানুভূতিশীল হওয়া। এই কাজগুলোর মধ্যে দিয়ে বাবা পরোক্ষভাবে সন্তানের সাথে বন্ধন তৈরিতে ভূমিকা রাখেন। কি বললাম? এই কাজগুলোর মধ্য দিয়ে বাবা পরোক্ষভাবে সন্তানের সাথে বন্ধন তৈরিতে ভূমিকা পালন করেন। এবার আমরা নেক্সটে পড়বো, আমরা একটা পদক্ষেপ করে নিলাম। সেটা কি করলাম? শিশুকে জন্মের 1 ঘন্টার মধ্যে দুধ দেওয়া। শিশুকে জন্মের 1 ঘন্টার মধ্যে দুধ দেওয়া। 2 নম্বর আছে শিশুর কান্নায় যত তাড়াতাড়ি সম্ভব সাড়া দেওয়া। 2 নম্বর কি? শিশুর কান্নায় যত তাড়াতাড়ি সম্ভব সাড়া দেওয়া। শিশুর কান্নায় যত তাড়াতাড়ি সম্ভব সাড়া দেওয়া, অর্থাৎ শিশু যখন কাঁদবে তখন কি মাকে বা বাবাকে তার পাশে যেতে হবে, তার কান্নায় সাড়া দিতে হবে। তাহলে আমরা 2 নম্বর লিখেছিলাম, তাই না? 2 নম্বরে কি বললাম? শিশুর কান্নায় যত তাড়াতাড়ি সম্ভব সাড়া দেওয়া, অর্থাৎ শিশুর কান্নায় তাড়াতাড়ি কি হচ্ছে সাড়া দিতে হবে, তাড়াতাড়ি সাড়া দিতে হবে। শিশুর কান্নায় যত তাড়াতাড়ি সাড়া দেওয়া যায়। এবার আসুন শিশুর কান্নায় তাড়াতাড়ি সাড়া দেওয়ার করে নেওয়া। কি 2 নম্বর যেহেতু আছে, এখানে ভাষা বিকাশের আগে সাধারণত শিশুরা কান্না দিয়ে তার অসুবিধা প্রকাশ করে। কি বললাম? ভাষা বিকাশের আগে, অর্থাৎ একটা বাচ্চা জন্মগ্রহণের পরপরই সে কিন্তু কথা বলতে পারে না। তার ধীরে ধীরে বেড়ে ওঠার পরেই সে হচ্ছে আস্তে আস্তে কিন্তু কথা বলতে শিখে, পরিবেশের সাথে মিশতে শিখে। সেজন্য জন্মগ্রহণের পরে যেহেতু সে কথা বলতে পারে না, তাই তার কিছু অসুবিধা আছে, যেটা সে প্রকাশের ভাষা তো তাকে বুঝতে হবে। সেই ভাষাটাই হচ্ছে কান্না। সেই ভাষার জন্য কি করে? শিশু কান্না দিয়ে তার অসুবিধা প্রকাশ করে, যাতে বাবা মা বা পরিবারের অন্য সদস্যরা তার কথা বুঝতে পারে, তার ভাষা বুঝতে পারে। অতি শৈশবে শিশু সাধারণত 2টি কারণে কাঁদে। একটা হচ্ছে ক্ষুধার কারণে এবং অন্যান্য যে কোনো সাধারণ অসুবিধার জন্য। শুধু ক্ষুধা লাগে তো সে কাঁদবে, কিন্তু তাছাড়া অন্যান্য কারণ হতে পারে। যেমন অন্যান্য কারণের মধ্যে আছে তার ধরো বাথরুম করে দিয়েছে, যার কারণে তার বিছানা ভেজা থাকতে পারে, বা তার ডাইপারটা ভেজে থাকতে পারে। সেক্ষেত্রে কি সে কান্না প্রকাশ করবে, কারণ কান্না প্রকাশের মাধ্যমে সে জানে সে যখন কাঁদবে তখন তার মা তার প্রয়োজনে তার কাছে আসবে। সেই জন্য কান্নাই হচ্ছে তার একমাত্র মাধ্যম হয়ে থাকে ওই সময়। তারপর মলমূত্র ঠিক মতো পরিষ্কার করা, ব্যবস্থা গ্রহণ করা ইত্যাদি কাজগুলো আরাম দেয়। যখন বাবা তা পরিষ্কার করে দেয় মা বাবা তার যত্ন নেয়, তখন সে আরাম পায়। কান্নায় যত তাড়াতাড়ি সাড়া দেওয়া সম্ভব বাবা মা তত তাড়াতাড়ি কি করে? তার কাছে যায়। যখন কান্নায় সে সাড়া দিবে বাবা মা, তখন কি শিশুটা বাবা মায়ের উপর আস্থা নির্ভর হবে, কারণ সে বুঝবে সে যখন কাঁদে তার বাবা মা তার কাছে আসে। সে সবসময়ই চাইবে তার বাবা মা তাকে বেশি সময় দিক। অপরদিকে দেখো, যখন একজন বাচ্চা কান্না করে বাবা মা তার কাছে যায় না, সে ধীরে ধীরে কি হবে? হতাশায় ভুগবে। সে বুঝবে যে সে যতই কাছে কিন্তু তার বাবা মা তার কাছে যাচ্ছে না। তার মানে তার বাবা মার প্রতি বাচ্চাটার কী হবে? আস্তে আস্তে আস্থা উঠে যাবে। এক্ষেত্রে সে হতাশা হবে এবং ধীরে ধীরে বেশি বেশি কাঁদতে শুরু করবে।
এজন্য সবসময় প্রয়োজন যখনই শিশুর কোনো অসুবিধা হবে বা সে কাঁদবে তখনই তাড়াতাড়ি সাড়া দিতে হবে। এই জন্য কি বলেছি, শিশুর কানে যত তাড়াতাড়ি সাড়া দেওয়া সম্ভব। আমাদের নেক্সট পদক্ষেপ হচ্ছে শিশুকে কাছে নিয়ে ঘুমানো। তাহলে আমরা পদক্ষেপটা লিখে নিই। শিশুকে কাছে নিয়ে ঘুমানো। শিশুকে কাছে নিয়ে ঘুমানো। তাহলে আমরা 3 নম্বর পদক্ষেপ দেখে নিলাম। 3 নম্বর পদক্ষেপ আছে শিশুকে কাছে নিয়ে ঘুমানো, তাই না? একটা শিশু যখন জন্মগ্রহণ করে সে তো অবশ্যই তার মায়ের কাছে থাকবে, তাই না? সে তো একটা ছোট বাচ্চা, সে তো অন্য কারোর কাছে থাকতে পারে না, তার মায়ের প্রয়োজন আছে। জীবনের প্রথম কয়েকটি বছর শিশুকে কাছে নিয়ে ঘুমাতে হয়, এটা খুবই জরুরি। এতে মা রাতে শিশুর চাহিদা বুঝতে পারে, কারণ বাচ্চার কি লাগবে না লাগবে সে মা পাশে থাকলে তো সেটা তার বুঝতে পারবে। এছাড়া মায়ের কি দুধ খাওয়াতে সুবিধা হয়। তাছাড়া সে বাথরুম করলেও তার ডায়পার চেঞ্জ করা বা লেদার চেঞ্জ করা বা তার যে কোনো অসুবিধায় মা তাকে তাড়াতাড়ি সহযোগিতা করতে পারে। এছাড়া রাতে শিশুর আশেপাশে বাবা মার উপস্থিতি একটা শিশুকে নিরাপদ পরিবেশ তৈরি করবে। এছাড়া কি আছে জানো, বিছানায় যাওয়ার আগে প্রত্যেক শিশু তার চায় তার বাবা মা তার পাশে থাকুক। এমনকি যখন কোনো শিশু স্কুলে ভর্তি হচ্ছে, স্কুল পর্যায়ে পড়ছে, তার সেক্ষেত্রে কী হয়, তারা বড় হয়ে স্কুলে যাওয়া হচ্ছে বা বাইরে যাওয়ার পরিবেশে দেখছে, তারা রাতে ঘুমাতে যাবার আগে তখন কী করে, বাবা মাকে বলার চেষ্টা করে। যেহেতু বাবা মা তার বন্ধু, সেহেতু সে তার বাবা মার সাথে শেয়ার করে। এটা হয়ে গেছে প্রতিটা শিশুর ক্ষেত্রে তাদের একটা হচ্ছে দায়িত্ব হোক, তাদের বন্ধুত্বপূর্ণ আচরণ হোক, তার বাবা মার সাথে শেয়ার করতে পছন্দ করে। এবার নেক্সটে আছে শিশুকে পর্যাপ্ত সময় দেওয়া। শিশুকে পর্যাপ্ত সময় দেওয়া, আমরা লাস্ট নাম্বার করছি হচ্ছে শিশুকে পর্যাপ্ত সময় দেওয়া। আচ্ছা, আমরা লাস্ট নাম্বার পদক্ষেপটা লিখে ফেলেছি, শিশুকে পর্যাপ্ত সময় দেওয়া। শিশুরা সাধারণত খাদ্য ও নানা কারণে শরীর বৃদ্ধির কাজের জন্য মায়ের উপর নির্ভরশীল হয়ে থাকে, কারণ সে তো একা একা পারে না, এই সময় এই জন্য তার মায়ের প্রয়োজন হয়। মায়ের প্রয়োজনে মা তাকে তার সময় দেন এবং তার অসুবিধা বুঝে তাকে সাড়া দেন। পর্যাপ্ত সময় দিতে যা করণীয় আমরা শুনে নিই। একজন শিশুকে পর্যাপ্ত সময় দিতে যা যা করতে হবে। 1 নম্বরে দেখো, আমাদের বই অবশ্যই আছে, তোমরা দেখবা। শিশুর সাথে খেলা করা, গান করা, গল্প করা, যা শিশুর সামাজিক ও বুদ্ধিবৃত্তীয় বিকাশ ঘটায়। কি বিকাশ ঘটাচ্ছে? শিশুর সাথে যখন মা গল্প করছে, খেলা করছে, তখন শিশুর সামাজিক এবং শরীর বুদ্ধিবৃত্তীয় বিকাশ ঘটাচ্ছে। এটা তার 2 রকম বিকাশ ঘটে যাচ্ছে। তারপর নেক্সট দেখো, শিশুকে বাইরে নিয়ে যাওয়া। এক্ষেত্রে শিশু বাইরের অভিজ্ঞতা অর্জন করে, বিভিন্ন ধরনের অভিজ্ঞতা অর্জন করছে। বাইরে যাচ্ছে, সে কিছু দেখছে, আশেপাশের পরিবেশ দেখছে, সে তার বাবা মাকে উপস্থিত করছে, সে জানছে, সে শিখছে। 3 নম্বর দেখো, পারিবারিক কাজে শিশুকে সাথে নেওয়া। অর্থাৎ পরিবারে কোনো কাজ করছে, মা তার শিশুটাকে সাথে নিয়ে কোনো কিছু করতে পারে, যেমন বাগানে পানি দেওয়া, ঘর পরিষ্কারের কাজ ইত্যাদি। এতে শিশু নিজের দক্ষতা সম্পর্কে আস্থা আসে। আচ্ছা, আমরা এতক্ষণ পড়লাম হচ্ছে কি বললাম, আমাদের অধ্যায় হচ্ছে 7ম, আর শিশুর বিকাশ ও পারিবারিক পরিবেশ। অধ্যায়ের নাম শিশুর বিকাশ ও পারিবারিক পরিবেশ। মা বাবার সাথে শিশুর বন্ধন আমরা করছি পাঠ 1।
ওই মা বাবার সাথে শিশুর বন্ধনের পদক্ষেপ করলাম 4টা। শিশুকে জন্মের 1 ঘন্টার মধ্যে দুধ দেওয়া, শিশুর কান্নায় যত তাড়াতাড়ি সাড়া দেওয়া, শিশুকে কাছে নিয়ে ঘুমানো, শিশুকে পর্যাপ্ত সময় দেওয়া। তাহলে এছাড়া জীবনের প্রথম বছরগুলোতে শিশুকে বেশি কাছে রাখা, শারীরিক স্পর্শে রাখা শিশুকে কি নিরাপদ মনে করে। বাবা মায়ের সাথে যত শিশু সময় কাটাবে, একটা শিশুকে বাবা মা শৈশবে যত সময় দিবে, শিশু ততই ভালোভাবে বেড়ে উঠবে এবং বাবা মায়ের সাথে তাদের বন্ধন সুদৃঢ় হবে। আশা করি আজকের ক্লাস থেকে যেগুলো আমি পড়ালাম সেগুলো তোমরা ভালোভাবে পড়ে দিবা এবং এসকিউ প্রশ্ন তৈরি করে এগুলো অবশ্যই লিখবা। এই চ্যাপ্টারটা আমাদের বেশ ইম্পর্টেন্ট, বেশ মনোযোগ দিয়ে পড়া লাগবে। আজকে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।